Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজ হচ্ছে সানডে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে ওই 8:10-15 হবে। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটু সানডে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো বিছানাপত্র কিছু গোছানো হয়নি। আগে বিছানা গোছাবো, চাদরটা চেঞ্জ করবো, দেন ঘর ঝাড়ু দিতে হবে, কারণ আজকে বর্ষা আসবে না। তো এই জন্য ঘরটর ঝাড়ু দেবো, একেবারে ঝাড়ু দিয়ে একটু চাটা খাবো। আজকে আবার মাছের দোকানেও যেতে হবে, কারণ এতদিন এয়ার শোর জন্য মাছ মাংসের দোকান সমস্ত কিছু বন্ধ ছিল। তো শুক্রবার অবধি এয়ার শো হয়েছে, কালকে থেকে ওপেন হয়েছে। আজকে যাব আমরা মাছ মাংস কিনতে। এতদিন প্রায় 15-20 দিন ধরে সব মাছ মাংসের দোকান বন্ধ ছিল। ভালো মাছও ছিল না, খালি একদিন গিয়ে একটা খালি কাতলা মাছ পেয়েছি ছোট, বাকি কোনো মাছ পাইনি। একটা দোকান, তাও পাড়ার ভিতরের দোকান, মেন দোকান তো পুরো বন্ধ ছিল 15-20 দিন ধরে। তো আজকে যাবো, মাছ টাছ কিনবো, দেন আজকে কি রান্না করি দেখি। তো সবার আগে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে ঝাড়ুও দেবো। আজকে হলো সানডে, ছুটির দিন। তবে আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটির দিন নয়, বরং আরও ব্যস্ততার দিন। কারণ এই ছুটির দিনে আরও যেন সব কাজগুলো হজবড় হয়ে যায়। অন্যান্য দিন যতটা না ঠিকঠাক একটা টাইমে কাজ করি, ছুটির দিনে তো একদম টাইমের বাইরে চলে যায় কাজ করতে করতে। তো বিছানা গোছাচ্ছি ঠিকই, আমার হেল্পার দেখেছো, আমার ছেলে চলে এসছে আমার সাথে একদম চাদর ঠিক করতে। এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই থেকে যাবে সারা জীবন। যখন পরে এগুলো দেখবো, তখন ঠোঁটের কোনো একটা ছোট্ট হাসি আসবেই। তো যেই চাদর গোছানো হয়ে গেছে, অমনি একে একে গাড়িগুলোকে নিয়ে চলে আসছে সাজাতে। ওদিকে দেখো, আমি বালিশের কভার আর পরানোর মতো টাইমই পেলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম যে না, পরেই বালিশের কভারগুলো পরাবো, এখন অন্যান্য কাজগুলো করিনি। এটা আছে, এর ভেতরেই আছে, ঠিক পেয়ে যাবে। চলো। তো শ্রিয়ানের জন্য করে দিচ্ছি একটু তুলসী পাতা আর আদার রস। শ্রিয়ানের হয়েছে প্রচণ্ড কাশি, এমনিতে তো ওষুধ খাচ্ছেই, তার সাথে এটাও করে দিচ্ছি। আসলে ব্যাঙ্গালোরে এতটাই ডাস্ট, মানে কি বলবো, এত ধুলোবালি যে শ্রিয়ানের এখন ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। এই জন্যই মাঝে মধ্যে সর্দি কাশি তো লেগেই রয়েছে। তাই জন্য ওকে একটু মধুও খাইয়ে দিলাম। তারপর তো এখন শ্রিয়ান এখানে ব্রেকফাস্ট করছে, ও এখানে বসে বসে ম্যাগি খাচ্ছে, কারণ ওকে সানডে করে আমি ম্যাগি দিই, প্রতি সানডেতেও ম্যাগি খায়। আর এখানে সোহম হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করছে, আর এই যে মোবাইলে একটা ক্রিকেট খেলাও দেখছে সাথে। তো এখন বেরিয়ে গেলাম মাছ কিনতে। আর ওই যে আয়রন করতে আসে বলি না ফ্ল্যাটের নিচে, তো সোহম ওই যে ব্যাগটা দিয়ে দিল, আয়রন করে রুমেই দিয়ে আসবে যখন আয়রন হয়ে যাবে। অনেকের আয়রন থাকে তো। আর মাছের দোকানে কি ভিড় দেখেছো, বাপ রে বাপ! 15-20 দিন মাছের দোকান বন্ধ ছিল বলে মানুষ একদম হামড়ে পড়েছে। এতটাই লেট হলো আমার এই মাছের দোকানে যে আমার আজকে রান্না সব কাজকর্ম পুরো ভেস্তে গেছে একদম। আর এটা পুরো মেন রোডের ওপরেই দেখো একদম। তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে, মানে ফ্ল্যাট থেকে এখানে আসতে একদমই কম সময় লাগে, 5 মিনিট মতো লাগে স্কুটিতে। তো সোহম ভেতরে গেছে মাছ নেওয়ার জন্য, মাছ মাংস দুটোই, আর আমি আর শ্রিয়ান বাইরে ওয়েট করছি। বাড়ি চলে এসেছি, এত ভিড় মাছের দোকানে, মানে ওখানে মাছ মাংস সবই পাওয়া যায়। কটা বাজে রেখেছো দেখো, 11:30 বাজে, কিচ্ছু হয়নি। কি রান্না বান্না করবো কিচ্ছু জানি না। একসাথে সবজিও কিনে এনেছি, সবজি মানে এই যে টুকটাক এই যে এখানে রাখা আছে, দেখো এখন এই সবজিগুলো মাছ, এই জন্য হ্যাঁ, তো এই জন্য মাছ সেইভাবে কিচ্ছু দেখে কিনে আনতে পারিনি, এত ভিড়। এই জন্য একটু লইটা মাছ পেয়েছি, লইটা মাছ কিনে এনেছি। আর হচ্ছে কিনে এনেছি, কি বলে, একটা রুই মাছ কিনে এনেছি। আর হচ্ছে দেশি মুরগি কিনে এনেছি, ব্যাস। হ্যাঁ ঢালো। আর ওই যে দেখেছো, একটা জেমস কিনে এনেছে, এই যে দেখো, জেমস কিনে এনে এখন ঢালবো করে যাচ্ছে। এই যে সেই যে জেমসগুলো হয় না, সেই বলের ভেতরে থাকে, যে এই যে এরকম একখান কিনেছে, একটা প্যাকেট বার করেছে। আর এই যে এখানে কি সব, ও একটাই প্যাকেট থাকে। আর এই যে এখানে কি সব গেম টেম রয়েছে, দাঁড়াও দেখি কি গেম পেয়েছে। এই যে এরকম একটা কি গেম পেয়েছে আবার জেমসের সাথে। এই যে সবজি কিনতে ঢুকেছি, ওইখান থেকে একটা জেমস কিনে এনেছে। তো চলো, মাছটা তো সোহম ধুয়ে দেবে, আমি শ্রিয়ানের জন্য, আমরা মাংস খাবো না, কারণ আমার এখন অত টাইমও নেই এখন এত কিছু করে। তো সোহম বললো যে একটা হালকা কিছু করে নাও, মাংস অন্য একদিন করে নেবে। তো কাঁকড়া কেনার ইচ্ছা ছিল আজকে, একটু ক্র্যাব পেলাম না। সব সময় ক্র্যাব এখানে থাকে। আসলে কি হয়েছে, এতদিন বন্ধ ছিল তো দোকান, তো আমার মনে হয় ক্র্যাব আসেনি যতদূর মনে হয়, এই জন্যই ক্র্যাবটা পেলাম না। নাহলে ক্র্যাব একদম সারা বছর যখনই যাবে তখনই ক্র্যাব পাবে এখানে, সমুদ্রের ক্র্যাব আর কি। হ্যাঁ হ্যাঁ, খাও, বুঝেছো? এমন ভালো মানুষের সাহায্যে এই যে দেখেছো, সব বাটির মধ্যে ঢেলে নিয়েছে জেমস, যা করে গেল। তুলে নিচ্ছি, তুলির মধ্যে জেমস ঢেলেছে, দেখো দেখেছো, দেখো জেমস ঢেলেছে। এখন এবার জেমস ঢেলে এখন এই যে খেলাটা পেয়েছে ওটাকে বার করেছে। আচ্ছা, এটা পরে দেখছি, আমি পরে দেখছি। তুমি জেমস খাও, এই যে দেখেছো সব জেমসগুলোকে ঢেলে নিল বাটির মধ্যে। যাই হোক, চলো কথার বেশি বলবো না, কাজগুলো এবার শুরু করি। আগে শ্রিয়ানের মাংস আর ভাতটা
রেডি করে নিই। এই টুকটাক কিছু সবজি দেখো কিনে এনেছি, একটু ধনেপাতা কিনেছি, ক্যাপসিকাম একটা কিনে এনেছি, আধা ক্যাপসিকাম এখনো ফ্রিজে রয়েছে, তাই একটা বড় দেখে কিনে আনলাম। এটা ইংলিশ কুকুম্বার কিনেছি, টমেটো কিনেছি, পেঁয়াজ কিনেছি, আপেল কলা এগুলো তো আমার লাগেই রোজকার, আর একটু আলু কিনেছি কারণ আলুও শেষ হয়ে গেছিলো। আর দেখো এই আঙ্গুর কিনেছি, এটাই 750 মতো ওজনে ছিল, এটা 99 টাকা কিলো এখানে কিন্তু এই আঙ্গুরগুলো। আর এত ভালো খেতে নাই আঙ্গুরগুলো। তো এটা দেখো সিডলেস লেখাই আছে, আসলে এখানে যখনই আঙ্গুর কিনি না ভিতরে সিড পাই, কিন্তু এই জন্যই এটা সিডলেস লেখা। আর কি ভালো, আর এত মোটা মোটা না আঙ্গুরগুলো। তো কিছুটা ঠাকুরের জন্য সরিয়ে রেখে দিয়েছি, আর এটা আমরা নিজেদের জন্য রেখেছি। আসলে ফট করে টুকটাক মুখে ঢুকিয়ে দিলে দেখবে ওখান থেকে তো ঠাকুরকে দেওয়া যায় না, এঁঠো হয়ে যায়, তাই একদম ঠাকুরের জন্য আগে থেকেই একদম সরিয়ে রেখে দিয়েছি। এটা আমাদের জন্য রেখে দিয়েছি। তো শ্রিয়ানকে তো ওই দেশি মুরগি করে দেবো, তো তার জন্য দেখো আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, এখানে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ, আদা বাটা সব রেডি করে রেখেছি। আর সোহম দেখো এখানে আমাকে মাছ ধুয়ে দিচ্ছে, আর চিকেনটা আগেই ধুয়ে দিয়ে দিয়েছে। শ্রিয়ানের মাংসটা এখানে কষে যাচ্ছে, এবারে জলটা দিয়ে দেবো। আর দেখো লোটে মাছ আর রুই মাছটাকে সোহম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। তো লোটে মাছের দাম কিন্তু এখানে ব্যাঙ্গালোরে এখানে মানে আমার এখানে 350 থেকে 400 টাকা করে দাম নেয়। হোয়াইট কার। এটা তো হোয়াইট কার। এই ইয়োলোটা কি? ইয়োলোটা কি গাড়ি এটা? ইয়োলো গাড়িটার নাম কি? ইয়োলো কে এসছে? ওই যে আয়রন জামা দিতে এসছে। আচ্ছা বাবা যাচ্ছে, তুমি? হ্যাঁ, তাকে গাড়ি তুলতে হয়। এই ট্রাকে গাড়ি তুলতে হয়? হ্যাঁ, আচ্ছা এভাবে গাড়ি তুলতে তুলতে একবার নিচে উপরে যায় গাড়ি। আচ্ছা, তারপর গাড়ি এখানে ঢুকে যায়? হ্যাঁ, আচ্ছা, তুমি তো সব গাড়ি বার করে ফেলেছো, গাড়ি ঢোকালে না তো? খালি গাড়ি চলে যাচ্ছে, ও গাড়ি এখানে নেমে গেছে সব। শ্রিয়ান, তুমি যে ওটা খেয়েছো, খেয়ে তুমি প্যাকেটটা ওখানে ফেলেছো, ডাস্টবিনে কেন ফেলোনি? ফেলে আসো, যাও যাও। হ্যালো, খেয়ে ওখানে তুমি ফেলে রেখে দিয়েছো? হ্যাঁ, গুড বয়, যাও এবার খেলো। শেষ নেই ওর গাড়ি কেনার, শেষ নেই, রোজ একটা করে গাড়ি কিনবে, আর তারপরে বলবে কি যে এটাই আমার লাস্ট গাড়ি, আর কিনবো না। তারপরে আবার যে কে সে ও আবার গাড়ি কিনবে। শ্রিয়ান এখানে দেখো কি সুন্দর গাড়ি সাজিয়েছে। শ্রিয়ানের মধ্যে না বেশ একটা সুন্দর ক্রিয়েটিভিটি কাজ করে, যেমন নাচ বলো, গান বলো, ড্রয়িং বলো, বা এই যে গাড়ি সাজানো, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ে। এবং আমি তো ওকে ভীষণভাবে উৎসাহ দিই যে এইগুলো করার জন্য। আমার তো খুব ভালো লাগে এই যে সুন্দর ডান্স করে, ডান্স শেখে না তাও দেখো তালে তাল মিলিয়ে ডান্স করা ভীষণ ভালো লাগে। কি গাড়ি আনছিস সেটা? যা, স্টিয়ারিংই খুলে গেল, লাগা স্টিয়ারিং দেখি, আমি লাগিয়ে দেবো। পেরেছো? তো লেগে গেছে, তাই তো, স্টিয়ারিং লেগে গেছে। চিন্তা ভাবনা করে এই গাড়িটা নিয়ে আসলো, তো গামলাতেই এখনো সব গাড়ি এখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে ট্রলিটা দেখেছো তো, ট্রলি কিন্তু এখনো ওপরের তাকে তোলা হলো না, ট্রলি এখানেই পড়ে রইল। একবার যদি ব্যাগ ওপর থেকে নামে সেটা আর উপরে রাখা হয় না, এইভাবেই পড়ে থাকে। তো শ্রিয়ানের মাংস রেডি হয়ে গেছে, এই যে এখানে শ্রিয়ানের এটা দুপুরের মাংস, আর ওটা হচ্ছে শ্রিয়ানের রাতের মাংস। তো দুটো বাটিতে আলাদা আলাদা রেখে দিলাম। আমাদের আর আমি রান্নাবান্না কিছু করতে পারিনি, রান্নার সময় হয়নি। সোম বলছে ছেড়ে দাও, এরকম তাড়াহুড়ো করে রান্না করো না, তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কিন্তু আরও দেরি হবে। তার থেকে আমি ফুচকা কিনে নিয়ে চলে আসছি, একটা ফুচকা আর একটা বিরিয়ানি কিনে নিয়ে চলে আসছি, ওটাই ভাগ করে খেয়ে নেবো। আর রাতের জন্য আমি বানাবো, রাতের জন্য আলু কোন একটা সবজি বানাবো, আর সেটা রাতেই করব। রাতে না আমার রান্না করতে একদম ভালো লাগে না, সব থেকে আমি সারা দিন দুপুরবেলা 3টে-4টে অবধিও আমি রান্না করতে পারবো, কিন্তু রাতে না আমার একদম রান্না করতে ইচ্ছা করে না, একদম না। রাতে আমার একদম এইসব গ্যাস ট্যাস ভরাতে ইচ্ছা করে না, আবার এগুলোকে ধো। তো ওই জন্য কিন্তু আজকে কোনো উপায় নেই, আজকে রাত্রে করতেই হবে কিছু একটা আলু সবজি, আজকে রাত্রে বানিয়ে নেবো রুটি দিয়ে খাবার। এখন দেখো একরকম সাজিয়েছে, এখন দেখেছো আবার চেঞ্জ করে এইভাবে সাজিয়েছে। ওর মাথার মধ্যে সবসময় এই সবগুলো ঘুরতেই থাকে। এবার ঘুমাবে শ্রিয়ান, এখনো ঘুমায়নি। আর দেখো কভারগুলো কিন্তু এখনো পরানোর টাইম পাইনি, তো এই যে কভারগুলো নিয়ে নিয়েছি, শ্রিয়ানের বালিশে আমাদের বালিশেও পরাবো, আর তার সাথে এই জামাগুলোও আছে। দেখেছো কিরকম কাশি হয়েছে? তো এগুলোকেও এখন বাবারে, এগুলোকে এখন ভাঁজ করব, করে তারপরে এই যে আয়রন করে যে দিয়ে গেছে, এবার আয়রনের জামা প্যান্টগুলোকে জায়গায় রাখবো, এই জামাগুলোও ভাঁজ করব, তারপরে শোবো। তো তার আগে বালিশের কভারগুলোকে, তো বালিশের কভারগুলো তো পরানো স্টার্ট করেছি যেই মুহূর্তে ব্যাস শ্রিয়ান শুরু করে দিয়েছে বদমাইশি। কি পরিমাণে যে বদমাইশি করছে, দুষ্টুমি করছে কি বলবো। মোবাইলটাকে যে কতবার ফেলে দিচ্ছে দুষ্টুমি করতে গিয়ে। তো ভাবলাম যে না, জামা কাপড় এখন ভাঁজ করা যাবে না, বরং শুধু বালিশের কভারগুলো পরিয়ে আগে ওকে শুয়ে দিই। তো সেই মতো দেখো বালিশের কভার পরিয়ে লাইট অফ করে দিয়ে ওকেও শুয়ে দিলাম, আমিও শুয়ে পড়েছি। ব্যাস আমি শুয়ে পড়তে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি।
তো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, আমার তো ঘুম ভেঙে গেছে, কিন্তু শ্রিয়ান দেখেছো এখনও ঘুমাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, তবে নড়াচড়া করছে, উঠে যাবে। তো দেখো ওই আয়রন করা জামা কাপড়গুলো আগে ঢুকিয়ে দিলাম, এইবারে যা যা জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোকে সুন্দর করে ভাঁজ করলাম, করে জায়গাটা জায়গায় রেখে দিলাম। তো এই ভাঁজ করতে করতে কিন্তু শ্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, আর সোহম তো বাড়িতেই ছিল, সোহম তো কাজ করছিল, তো সোহমেরও কাজ হয়ে গেছে। তো বর্ষার মেয়ের জন্মদিন ছিল আজকে, মানে সানডেতে। তো বর্ষা তো আজকে আসেনি, ছুটি নিয়েছে, তো তাই বর্ষার মেয়ের জন্য এই জামাটা কিনেছি। বর্ষার মেয়েকে এই জামাটা দেবো, আর আমি এই প্যান্টটা কিনেছি। তো আমার এই প্যান্টটা ভালো লাগলো দেখতে, তো গ্রিন কালারের এটা। তো এই বর্ষার মেয়ের জন্য এই জামাটা কিনেছি। তারপরে শ্রিয়ানকে নিয়ে পড়তে বসেছিলাম। তো শ্রিয়ান দেখো এখানে আঁকাও কি করছে, ড্রয়িং করছে, ওর কিন্তু লেখালেখি সব পড়াশোনা হয়ে গেছে, এবার ও ড্রয়িং করছে। তো যাই হোক, ভিডিও তো এন্ড করতে একদমই ভুলে গেছি। তো চলো এইভাবে ভিডিওটা এন্ড করে দিলাম। ওই যে জল খাচ্ছে, এখন উনি গাড়ি খেলবেন, ওনার পড়াশোনা হয়ে গেছে। তো ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। Thank you. Please subscribe.